আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে স্পেসিফিক কয়েকটা শেয়ার নিয়ে আমি আপনাদেরকে ডিটেলসে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে প্রোভাইড করব। সো আশা করি এই ভিডিওটা যাদের এই শেয়ারগুলো কিনা মানে কেনা তাদের কি করবে, তারা হোল্ড করবে না বাই করবে না সেল করবে, ওইটা তাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি প্রথমেই বলে রাখি, গোল্ডেন সন, ISN, তারপরে CNN টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, এরকম কিছু শেয়ার নিয়ে, যেমন ফরচুন, ইন্ট্রাকো, সিমটেক্স, এই কিছু শেয়ার নিয়ে আজকে আপনাদেরকে ডিটেলসে টেকনিক্যাল অ্যানালিস্টে প্রোভাইড করব। সো প্রথমেই আমি চলে যাচ্ছি গোল্ডেন সনে। যেমন আমি এখানে যদি গোল্ডেন সন আমি যদি গোল্ডেন সন লিমিটেড, আমি গোল্ডেন সন লিমিটেডে যাচ্ছি। এক ভাই বলল যে তার গোল্ডেন সন লিমিটেড 20 টাকায় কেনা, এখন সে কি করবে, 20 টাকায় কেনা, এখন সে কি করবে। আচ্ছা, আমি আগে একটা অ্যানালাইসিস করি শেয়ারটা। আমি কিছু জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট মার্ক করা ট্রাই করতেছি। আশা করি অনেকেরই এই শেয়ারটা কেনা। আচ্ছা, এখন দেখেন 20 টাকায় যেহেতু আপনি শেয়ারটা কিনা, তার মানে 20 টাকার প্রাইসটা কই ছিল, 20 টাকার প্রাইসটা কই ছিল, 20 টাকার প্রাইসটা এইখানে ছিল, এইখানে। হ্যাঁ, আচ্ছা ভাই, নর্মালি এখানে অ্যানালিসিসটা একটু বোঝার চেষ্টা করেন। মার্কেটটা শুরু হয়েছে 12 টাকা থেকে। 12 টাকা থেকে শুরু হওয়ার পরে মার্কেটটা স্ট্রংলি একটা মুভ করছে, তারপরে একটা ছোট রিটেস্ট নিছে, তারপরে মার্কেটটা আবার স্ট্রংলি নেক্সট যে রেসিস্ট্যান্ট লেভেল, এই লেভেলে কিন্তু গেছে। নেক্সট রেসিস্ট্যান্ট লেভেলটাই কিন্তু ছিল 20 টাকা। আচ্ছা, আপনি যেহেতু এখানে 20 টাকায় বাই করছিলেন, 20 টাকায় যেহেতু আপনি বাই করছিলেন, 20 টাকা বাই করার পরে মার্কেটটা প্রায় 26 টাকায় গিয়েছিল। তো 26 টাকায় যখন গিয়েছিল, তখন আপনারা এটা শর্ট টাইম হিসাবে কিন্তু সেল করে বের হয়ে আসা উচিত ছিল। তো এখন চিন্তা করেন, 20 টাকা বাই করছেন, 26 টাকায় সেল করেন নাই। এখন 26 টাকায় সেল করেন নাই, ওই 26 টাকা থেকে মার্কেট কিন্তু আবার স্ট্রংলি ডাউন নামতেই আছে। এখন মার্কেটটা এমন একটা পর্যায়ে আছে, মার্কেটটা এখন প্রাইস আছে 12 টাকা। তার মানে দেখেন, 20 টাকাতে কিনা, আপনার 20 টাকার মধ্যে 8 টাকাই নাই। এখন কি করবেন? এখন হলো একদম সাপোর্ট লেভেলে মার্কেটটা আছে। এখন যেহেতু বা একটা জিনিস চিন্তা করেন, এটা একদম একটা সাপোর্ট লেভেলে আছে। এই লেভেলটা একদম ফ্লোর লেভেল, যেটাকে বলে ফ্লোর প্রাইস। এর নিচে আর যাওয়ার সুযোগ নাই মার্কেটে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আপনারা যে শেয়ারটা কিনছেন, এই কোম্পানির ভ্যালুটা কতটুকু, গোল্ডেন সন লিমিটেড, এদের আয় কেমন, এদের কোম্পানি রানিং কেমন, এদের কোম্পানিগুলা কি আসলেই রান ভালো করতেছে, রেভিনিউ দিচ্ছে কি না, এই জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করতে হবে। আর এই জিনিসগুলো চিন্তা করার জন্য কোম্পানির যেই অ্যানালাইসিসগুলো, এগুলো কিন্তু আপনারা খোঁজখবর রাখতেই পারেন। এখন আপনার যার গোল্ডেন সন যে 20 টাকায় কিনা ছিল, এখন আছে 12 টাকায়। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, আপনার যদি টাকা থাকে এখানে কিছু কিনে অ্যাভারেজ করতে পারেন। এই 12 টাকায় কিনে অ্যাভারেজ করতে পারেন। আমার যে ধারণা, আমার না, মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ধারণা, আমি আপনাদেরকে জাস্ট লার্নিং পারপাসে আপনাদের কাছে শেয়ার করতেছি। এখান থেকে মার্কেটটা হয়তোবা এরকম একটা ফেক ব্রেকআউট দিয়ে মার্কেটে কিন্তু যে এরকমভাবে আবার কিন্তু মার্কেটটা এভাবে মুভ করতে পারে। কিন্তু যেহেতু 20 টাকা থেকে মার্কেটটা আপনার 12 টাকা চলে আসছে,
এটা কিন্তু 20 টাকা যেতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। এই জন্য যেটা করতে হবে আপনাদের, এখানে কিছু অ্যাভারেজ করে ফেলবেন প্রাইস। এখানে যদি আপনার যা কিনা ছিল এখানে আর কিছু কিনে ফেলবেন, তাহলে অনেকটা প্রাইসটা অ্যাভারেজ হয়ে যাবে। প্রাইসটা যখন অ্যাভারেজ হবে আপনি এটা থেকে বেরিয়ে আসা সহজ হয়ে যাবে। আমার কথা মানে আমার মানে এক্সপিরিয়েন্স বলবো যে মার্কেটে থেকে এখন আপনারা এই লসে, এত বড় লসে আউট না হওয়াই বেস্ট হবে। যেহেতু অনেক দিন অপেক্ষা করছেন, এখন একটু অপেক্ষা করেন, কারণ এখানে মার্কেটে আর সাপোর্ট লেভেল নাই, এটাই লাস্ট সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলটা দেখেন, মার্কেট যদি এখানে একটা সাপোর্ট নিয়ে নেয় তার মানে ধরে নিতে পারবেন যে মার্কেটটা এখন উপর দিকে আবার মুভ করা শুরু করবে। আমরা অনেকেই ভুলটা করে থাকি, আমরা একটা শেয়ার কিনি, অনেক দিন ওয়েট করি একটা শেয়ার নিয়ে, তারপরে যখন শেয়ারটা আসলেই মানে প্রফিট দেওয়া শুরু করবে অথবা মুভমেন্ট করা শুরু করবে তখনই আমরা সেল করে দিই। এটাই হলো আমাদের মেইন প্রবলেম। আর এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই জিনিসগুলো দেখেন, আপনি এখান থেকে হয়তো বা মার্কেটটা এভাবে আবার উপরের দিকে যেতে পারে, আবার মার্কেটে কিছুটা নিচের দিকে মুভ করতে পারে। সো এখানে যদি আপনি কিছুটা অ্যাভারেজ করতে পারেন আপনার জন্য সহজ হয়ে যাবে এই শেয়ারটা থেকে বেরিয়ে আসা। আর আপনি শেয়ারটা যখন কিনছেন 20 টাকা, দেখেন 25 নিউ লিস্টিং শেয়ার, মাত্র 1 বছর হয়েছে শেয়ার, মানে 1 বছর হয় নাই, জানুয়ারি 25-এ লিস্টিং হয়েছে, শুরু হয়েছে 12 টাকা। আপনি 12 টাকা 8 টাকা বাড়ার পরে আপনি শেয়ারটা কিনছেন। যখন 8 টাকা বাড়ার পরে শেয়ারটা কিনছেন তখনই কিন্তু এটা হাই প্রাইস, কারণ 8 টাকা থেকে 12 টাকা থেকে তখন 20 টাকা, তখন এটা হাই প্রাইস। এখন আপনি কোম্পানি ভ্যালুটা চিন্তা করতে হবে। গোল্ডেন সন লিমিটেড কোম্পানিটা আসলে কি কোনো ফেক কোম্পানি কিনা? যেমন আপনার সালমান এফ রহমানের 50টা কোম্পানি, 50টা কোম্পানির মধ্যে সে সবগুলো শেয়ার মার্কেটে লিস্ট করাইছে। সেই লিস্ট করায় যখন মনে করেন যে মার্কেট পাবলিকরা কিনছে তখন সে সেল করে টাকা নিয়ে ভাগে গেছে, এরকম কিনা? এইসব কোম্পানি কিনা? আপনারা এইসব মানে এই কোম্পানিগুলোর থেকে, যে কোম্পানিগুলোর কোনো ভ্যালু নাই, নতুন কোম্পানি, যে কোম্পানিগুলো কোনো আয় ব্যয় নাই, সেই কোম্পানিগুলোর থেকে আপনারা দূরে থাকবেন। এই কোম্পানি শেয়ারগুলো যতটুকু না কিনতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে। এখন আরেকটা শেয়ার নিয়ে কথা বলবো, সেটা হলো সেটা সিএনএ ট্যাক্স। সেন্টেক্স, হ্যাঁ। সো আমি এখানে উনি বলল যে এটা 8 টাকা দিয়ে কেনা ছিল ওনার, সরি ওই জি, উনি বলছে ওই শেয়ারটা তার 8 টাকা দিয়ে কেনা ছিল। আচ্ছা, আমি এখন এই শেয়ারটা একটু টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো দেখি যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কি বলে। আর 8 টাকা প্রাইসটা কই ছিল, মানে 8 টাকায় যে আপনি কিনছিলেন, আপনার আসলে কিনাটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল কিনা, আমি একটু এই জিনিসটা আমি দেখার চেষ্টা করতেছি। আমাদের নেক্সট রেসিস্ট্যান্ট লেভেল এখানে। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন প্রাইস চলে 5 টাকা, আপনি কিনছেন কবে? আপনি কিনছেন 8 টাকায় না? এই যে 8 টাকা। আচ্ছা, আপনি 8 টাকায় কিনছেন, এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, 8 টাকা, একটা 8 টাকা না, এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এই যে একটা সাপোর্ট লেভেল ছিল, আপনি এই লেভেলটাতে কিনে ফেলছেন। দেখেন মার্কেটটা, আপনারা একটু যদি মানে আপনার চার্টটা একটু ফলো করেন না, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো হয় না। মার্কেটটা শুরু হয়েছে 2 টাকা 36 পয়সা থেকে, মার্কেট বাড়া শুরু হয়েছে 2 টাকা 37 পয়সা থেকে 2021 সালে। সো এই মার্কেটটা কিন্তু একদম হাই চলে গেছে প্রায় আপনার 11 টাকায়, মানে 2 টাকা 2.5 টাকা থেকে একটা শেয়ার 11 টাকা গেছে, তারপরে একটু কিছুটা রেঞ্জিংয়ে ছিল, তারপরে আবার এটা 12 টাকাতে গেছে। 12 টাকাতে যাওয়ার পরে সাধারণ অবস্থাতে এই শেয়ারটা এখন একটা স্ট্রং ডাউন ট্রেন্ড দেওয়া শুরু হইতে পারে। এখানে আপনার কিনাটা একটু রিস্ক ছিল, আপনি কিনাটা একটু ভুল ছিল, আপনি মাত্র অল্প একটু কারেকশানে আপনি কিনে ফেলছেন।
টাকা কিন্তু অল্প একটু কারেকশানে আপনি কিনছেন। আপনি যদি ওয়াইট করতেন, আপনি যদি এই লেভেলটাতে কিনতেন 5 টাকা, ঠিক আছে, এই 5 টাকা লেভেলে কিনলে আপনি আপনার কিনাটা পারফেক্ট ছিল আপনার 5 টাকার লেভেলে। তারপরে আপনি কি করতে পারতেন, অ্যাভারেজ করতে পারতেন। আপনি এই 5 টাকার নিচে যখন নামতো 4 টাকা 23 পয়সা, তখন কিন্তু অ্যাভারেজ করতে পারতেন। আবার যখন 2 টাকা 48 পয়সায় থাকতো তখনই কিন্তু একটা অ্যাভারেজ করতে পারতেন। তো চিন্তা করেন আপনারা শেয়ারগুলো কীভাবে কিনেন। আপনারা মার্কেটটা যখন একদম হাই লেভেলে থাকে, মার্কেটটা যখন একদম মানে যারা কিনে একদম শেষ পর্যায়ে নিয়ে যেতে থাকে, তখন আপনারা আসলে শেয়ারগুলো কিনে ফেলেন। তারপরে মার্কেটটা আসলে আবার ডাউনফল হওয়া শুরু করে। তো এখন আমার সিনারিও যেটা, মানে টেকনিক্যাল অ্যানালিসিস সিনারিও যেটা, এখানে মার্কেটটা এখানে একটা রিজেক্ট নিতে পারে, আবার এখান থেকে একটা রিজেক্ট নিয়ে মার্কেটটা আবার আপনার এই 5 টাকা থেকে আবার 4 টাকাতে আসতে পারে, 4 টাকা থেকে আবার 2 টাকা 58 পয়সা আসতে পারে। এইটা কিন্তু মার্কেটে একটা নর্মাল সিনারিও। এখন 2 টাকা 58 পয়সা আসার পরে মার্কেটটা কিন্তু আবার লম্বা একটা রান করতে পারে। এখন আপনি যেহেতু 8 টাকায় কিনে ফেলছেন, আপনার জন্য এত নিচ পর্যন্ত অ্যাভারেজ করা অনেক কঠিন হয়ে যাবে। তো আপনি এটার জন্য আসলে মানে আপনি চাইলে অ্যাভারেজ করতে পারেন, চাইলে ওয়াইড করতে পারেন। এখন আপনি এটাই দেখতে হবে সিনটেক্সটা যে কিনছেন, এই কোম্পানির রেপুটেশনটা কেমন, এই কোম্পানিতে কতজন শ্রমিক আছে, এই কোম্পানি বাৎসরিক রেভিনিউ কেমন, এই জিনিসগুলো আপনাকে তো অবশ্যই খেয়াল করতে হবে আপনি যে শেয়ারটা কিনবেন। এখন আপনি ফেক নিউজ দেখে যদি এই কোম্পানি কিন্তু অনেক ফেক নিউজ দেয়, তো ফেক নিউজ দেখে যদি আপনারা কোম্পানিকে ভালো মনে করেন, এরকম কিছু না। মার্কেটে অনেক ফেক কোম্পানি আছে যেগুলা লিস্ট হয়েছে লাস্ট 2-4 বছরের মধ্যে। এই কোম্পানিগুলো আসলে মানে একদম দেউলিয়া বলা যায়। সো ওই কোম্পানিগুলোর শেয়ারগুলো আপনারা কেনার চেষ্টা করবেন না একদমই। সো আমার যেটা, আপনার যদি টাকা থাকে আপনি কিছু অ্যাভারেজ করতে পারেন, এখন না, আপনি কিছু অ্যাভারেজ করতে পারেন 4 টাকাতে যখন যাবে, 4 টাকাতে যখন যাবে আর কিছু অ্যাভারেজ করতে পারেন, আবার 2 টাকাতে যখন যাবে কিছু অ্যাভারেজ করতে পারেন। কিছু করার নেই, যেহেতু আপনি অনেক হাই দামে কিনে ফেলছেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে লস দিয়ে বের হয়ে যাবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি লস দিয়ে বের হয়ে মনে করেন যে আপনি আর লস দিতে পারবেন না, তাহলে আপনি এখান থেকে লস দিয়ে বের হয়ে যান। তবে আপনি শেয়ারটা মাথায় রাখবেন, শেয়ারটা যখন 5 টাকা 2 টাকা 2.5 টাকা 3 টাকাতে আসবে, তখন আপনারা আবার বেশি করে কিনবেন। তখন কিন্তু এই লসটা যেটা দিয়েছেন ওইটা কিন্তু কভার হয়ে যাবে। সো এইভাবে মার্কেটগুলো কাজ করে, আর এইভাবে মার্কেটগুলো কাজ করতে হয়। আপনি যে 2টা শেয়ার আমি দেখলাম, 2টা শেয়ারই আপনার কেনার মধ্যে অনেকটা ভুল ছিল, কারণ মার্কেট অনেকটা আপ হওয়ার পরে আপনার মার্কেটগুলো কেনেন, কিন্তু আপনারা ওয়েট করেন না যে মার্কেটটা, আপনার টাকা থাকলে টাকা পড়ে থাকুক না, সমস্যা কি। মার্কেট যখন প্রপার অপরচুনিটি পান, মানে মার্কেটে সবসময় বাই করার সিস্টেম হলো ফ্লোরে বাই করবেন, একদম সিলিংয়ে গিয়ে সেল করবেন। ওকে, তো আমি আরেকটা শেয়ার নিয়ে কথা বলতে চাই, ISN লিমিটেড। সো দেখি ISN লিমিটেড। সো ISN লিমিটেড আসলে কি বলে। ISN লিমিটেড আপনার কেনা হলো 52 টাকা। আচ্ছা, আপনি ISN লিমিটেড 52 টাকা কিনছেন, কি যুক্তিতে কিনছেন আমি একটু দেখার চেষ্টা করি। আপনার যুক্তিটা কী ছিল ISN কেনার জন্য, 52 টাকায় কেনার জন্য যুক্তিটা কী ছিল, আমি জাস্ট এই জিনিসগুলো আপনাকে লাইভই দেখাচ্ছি। আমি আপনার একটু মাথায় রাখে একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওগুলো, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আসলে যেহেতু লসে আছেন, মাথা একটু গরম থাকবে স্বাভাবিক, বাট এটা আসলে শেয়ার মার্কেটের সাথে আপনারা মাথা গরম করে লাভ নাই ভাইয়া। আসলে এই শেয়ার মার্কেট, দুনিয়ার প্রত্যেকটা শেয়ার মার্কেট এই একই গতিতে চলে। আপনার টাকা লস করে একজন লাভ করবে, আপনি লস করবেন। তো যে এই মার্কেট সম্পর্কে জানে সেই তো লাভ করবে, তাই না। এখন বাংলাদেশে ম্যানিপুলেশনটা বেশি, লাস্ট গত 10-15 বছরে
খুব বেশি ম্যানিপুলেশন হয়েছে। এই ম্যানিপুলেশন কেন হয়েছে এটা নিয়ে একটা আমি লম্বা ভিডিও দেওয়ার ট্রাই করব। তো এখন যেহেতু অ্যানালিসিস যাচ্ছি, ওই লম্বা ভিডিওগুলো দিচ্ছি না। আমি 52 টাকায় কিনছেন এই শেয়ারটা। আচ্ছা, 52 টাকা প্রাইস কত ছিল একটু আগে দেখি, আগে কত টাকা থেকে, 33 টাকা থেকে আপনার 21 সালে 33 ছিল, 33 থেকে শেয়ারটা বাড়তে বাড়তে চলে গেছে 75 টাকা, তার মানে প্রায় ডাবলের উপরে। সো ডাবলের উপরে যখন চলে গেছে তখন একটু জিনিস খেয়াল করেন, মার্কেটটা কিন্তু এইখান থেকে আবার এই সাপোর্ট লেভেল পর্যন্ত একটা কারেকশন হয়েছে। সাপোর্ট লেভেল পর্যন্ত একটা কারেকশন হওয়ার পরে 43 টাকায় আসছে। আসার পরে আপনারা কিন্তু 43 টাকায় কিনেন নাই, আপনারা এই 43 টাকায় কিন্তু কিনেন নাই, যেখানে কিনা উচিত ছিল। আপনারা কি করছেন, যখন মার্কেট 52 টাকা এই লেভেলে গেছে তখন দেখেন এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্ট লেভেল ছিল। আপনি এখানে 50 টাকা 52 টাকা শেয়ারটা কীভাবে কিনেন? এখান থেকে মার্কেটটা আবার ডাউন হওয়া শুরু হইতে পারতো, বাট এই যে ম্যানিপুলেশন, মার্কেট এখান থেকে আবার এই লেভেলটা পর্যন্ত নিয়ে গেছে। এই যে দেখেন এখানে যে রেসিস্ট্যান্ট লেভেলটা ক্রিয়েট করছে, এই রেসিস্ট্যান্ট লেভেল কিন্তু আবার টাচ করে মার্কেট কিন্তু আবার ডাউন সাইডে চলে আসছে। তো আপনার যে 52 টাকা কেনার যে একটা শেয়ারটা, এটা কিন্তু আপনার একটু ভুল ছিল, যে আপনারা মনে করেন যে মার্কেটে প্রাইস এখন বেড়ে গেছে, মার্কেটে আর কিনা আমাদের কেনার সুযোগ থাকবে না, আমরা এখনই কিনে ফেলি। এই জিনিসটা হলো আমাদের যেটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে বলা হয় ফেয়ার, ভয়, যেই আসলে ফেয়ার অফ মিসিং আউট যেটাকে বলা হয়, যে আমরা মনে করি যে এই মিস হয়ে গেল না, আমাদেরকে সবসময় একটা স্ট্রাকচারের উপর মেনটেন করে চলতে হবে। তো আমরা 52 টাকায় আপনি যেহেতু 52 টাকা একটা শেয়ার কিনছেন, তো 52 টাকায় তো অবশ্যই আপনি এই লেভেলে কিনছেন। দেখেন 52 টাকা থেকে যাওয়ার পরে আবার 63 টাকাতে গেছে, গিয়ে আবার এই যে সাপোর্ট লেভেলটা, এখানে একটা সাপোর্ট লেভেল থেকে আবার মার্কেটটা কিছুটা রিটেস্ট করছে, 54তে গেছে, আবার মার্কেটে রিটেস্ট করে এইখানে যে সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট কিন্তু আবার ফেরত উপর দিকে গিয়ে আবার এই যে এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল ছিল, এই লেভেলে কিন্তু আপনার মার্কেটটা একটা বাউন্স খাইছে। বাউন্স খাওয়ার পরে যে ডাউন যে টাইম শুরু হয়েছে, যেমন আপনার 65 টাকা থেকে 54 টাকা, এই 54 টাকায় যখন মার্কেটটা আসছে আপনি কিনে বসে আছেন। এখন দেখেন ভাই, 54 টাকা যে কিনছেন, আপনার কিনাটা কতটুকু ভুল ছিল। আপনি এই সাপোর্টে তো অবশ্যই শেয়ারটা কিনতে পারেন না। আপনি সবসময় ট্রাই করবেন মার্কেটটা যখন এই লেভেলটাতে আসবে, তখন একটা কেনার জন্য একটা প্রিপারেশন নেবেন। এখন দেখেন আপনি 54 টাকায় শেয়ারটা কিনছেন, এখন মার্কেট প্রাইস চলে 34 টাকায়। তা আপনাদের কিনা কতটুকু ভুল, আপনারা যে আসলে মার্কেটকে দোষ দিয়ে লাভ নাই, কারণ আপনি মার্কেটকে যতই দোষ দেন, দিন শেষে আপনার দোষ কেউ শুনবে না, মার্কেটে শুনবে না, মার্কেটে ইমোশন শুনে না, মার্কেটে ইমোশন কাজ করে না। আপনাকে যেটা চিন্তা করতে হবে, মার্কেট কি বলে, মার্কেট আমাদেরকে কি বলতেছে। এখন আমার টেকনিক্যাল অ্যানালিসিস যেটা বলে, মার্কেট এখন 37 টাকায় আসছে, আপনারা 34 টাকায় যখন আসবে কিছু অ্যাভারেজ করতে পারেন। 34 টাকায় যখন আসে কিছু অ্যাভারেজ করতে পারেন, আশা করা যায় এইখান থেকে মার্কেটটা আবার এই লেভেলে একটা মুভমেন্ট করবে। তবে একদিনে করবে এরকম না, তো লম্বা সময়ের একটা ব্যাপার। এইখানে যে আপনি একটা উইক ক্রিয়েট করছে মার্কেটটা, কিন্তু এইখানে এরকম হইতে পারে এই উইক পর্যন্ত মার্কেটটা আসবে, উইক কত 30 টাকায়, তার মানে দেখেন আপনার ক্যাপিটালের অর্ধেক টাকায় কিন্তু নাই। এখন আপনি আপনি এখান থেকে একটা অ্যাভারেজ কিনতে পারেন, যদি আপনার কাছে টাকা থাকে
একটা অ্যাভারেজ প্রাইসে কিনতে পারেন, কিনে এখান থেকে আপনারা ওয়েট করতে পারেন। আশা করি মার্কেটটা আপনাদেরকে একটা যখন সমান সমান লেভেলে আসবে আপনারা অন্তত লস না দিয়ে বেরিয়ে চলে আসতে পারবেন। আপনারা এই জিনিসগুলো করতে পারেন। এখন যেহেতু মার্কেট আপনারা কেনার ক্ষেত্রে আপনাদের অনেকটা ভুল, অনেকটা মিস্টেক। মার্কেট যখন একটা ডাউন ট্রেন্ড চলতে থাকে তখন আপনারা বাই কীভাবে করেন আমরা বুঝে আসে না। মার্কেট যখন একটা ডাউন ট্রেন্ড চলতে থাকে তখন আপনারা বাই কীভাবে করেন, তখন আপনাদের বাইটা কীভাবে করেন। আপনাদের যদি শুধু মার্কেটকে দোষ দেন এটা আসলে দেওয়া ঠিক হবে না। আপনি দুনিয়ার প্রত্যেকটা মার্কেট যদি চিন্তা করেন একইভাবে একই স্ট্রাকচার মেনটেন করে চলে শেয়ার বাজার। ইভেন বাংলাদেশে অনেকগুলো বেশি ম্যানিপুলেশন হয়, এটা বাস্তব। বাট এই লাস্ট 15 বছরে যে ম্যানিপুলেশনগুলো হয়েছে ওই ম্যানিপুলেশনগুলো আসলে এখন কভার করতে সময় লাগবে। যারা মনে করেন আগে ম্যানিপুলেশন করে টাকাগুলো বাড়ায় রাখছিল তারা সেল করে দিচ্ছে, তাদেরকে আটকানো এখন যাচ্ছে না। তাদেরকে কে আটকাবে? কারণ তাদের বাই করা ছিল এখানে, তারা এখান থেকে সেল করে বেরিয়ে যাচ্ছে। আপনারা পেনিকে সেল দিয়ে দিচ্ছেন, মার্কেট ডাউনে যাচ্ছে। তো পেনিকে যখন সেল দিয়ে দিচ্ছেন মার্কেট ডাউনে চলে যাচ্ছে, তাহলে এখানটা আসলে আপনার এখানে দেখেন মার্কেট কিন্তু আপে যাবে। মার্কেটের ভলিউমটা দেখেন, মার্কেটে এখানে কত লম্বা ভলিউম, বাট সেলিং কি হচ্ছে? আমরা যারা ছোট ছোট ট্রেডার আছে তারা সেলিং করতেছে। দেখেন বাইং ভলিউম কত পাওয়ারফুল ভলিউম। হ্যাঁ, তো আশা করা যায় মার্কেট এখান থেকে ব্যাক করবে, ইভেন ভালোভাবে ব্যাক করবে। যদিও আপনারা ধৈর্য ধরছেন, চোখ বন্ধ করে ধৈর্য ধরতে পারেন। আমার সাজেশান, আমি আপনাদেরকে কোনোভাবে অনুপ্রাণিত করছি না, এটা আমার জাস্ট এডুকেশন পারপাসে আপনাদেরকে প্রোভাইড করতেছি। আপনারা কী করবেন এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, বাট আমার অ্যানালাইসিসটা আপনাদেরকে প্রোভাইড করলাম। আর আশা করি বুঝতে পারছেন যে আসলে অ্যানালাইসিসটা আমাদের মানে মার্কেটটা কেনার জন্য কোন জায়গায় এগুলো পারফেক্ট থাকে। এখানে দেখেন বাইং ভলিউম কিন্তু অনেক হাই। আমাদের ধারণা যে টেকনিক্যাল অ্যানালাইসিসের ধারণা যে মার্কেট আপে যাবে, বাট তখনই আপে যাবে যখন আপনারা সাধারণ পাবলিক শেয়ারগুলা সব ছেড়ে দিবেন, ওই মার্কেট মেকার যারা আছে তারা কিনে নেবে। সো আরেকটা শেয়ার এক ভাই বলছে সোনারগাঁও টেক্সটাইল, 38 টাকা কেনা। সো সোনারগাঁও টেক্সটাইল, আমি দেখি সোনারগাঁও টেক্সটাইল, ইয়েস সোনারগাঁও ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, ওকে। সো আচ্ছা, আমি যদি এখন ভাই বলছিল 38 টাকায় কেনা, ওকে সোনারগাঁও টেক্সটাইল আমি যদি একটা অ্যানালাইসিস করি, আমি ডেলি না, আমি অনেকে যাই, যেহেতু এটা অনেক লম্বা একটা লম্বা সময় ধরে মার্কেটে। আমি এখানে আগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টগুলো মার্ক করে ফেলি, তারপরে আমি ডিটেলস বলতেছি যে আসলে মার্কেটে কি হইতে পারে, মার্কেটের স্ট্রাকচারটা কোন দিকে যেতে পারে। আমরা আসলে এমন অনেক সময় দেখি যে আমরা ওয়েট করি একটা ট্রেড শেয়ার ভুলভাবে কেনার পরেও আমরা ওয়েট করার পরে যখন আমাদের মানে আসলে মানে মুভমেন্ট শুরু হবে তখনই কিন্তু আমরা সেল করে দেওয়ার পরে মানে আবার উপরে উঠতে শুরু করে দেয়। আমি কিন্তু এটা 1 উইকের চার্ট দেখতেছি, প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স 1 সপ্তাহ। এখানে দেখেন সোনারগাঁও আপনি 38 টাকা করে কিনছেন। সোনারগাঁও যখন 2021 সালে 18 টাকা ছিল, 18 টাকা থেকে সে প্রাইসটা বেড়ে প্রায় 80 টাকার মতো মানে চলে গিয়েছিল। তো 22 টাকা থেকে 80 টাকা, তার মানে 3-4 গুণ হয়ে গেছিলো, 3 গুণ হয়ে গেছিলো। এখন আপনি 38 টাকায় কিনছেন, দেখি 38 টাকার প্রাইসটা কই, 38 টাকা প্রাইসটা, এই যে 38 টাকা প্রাইস, আপনি এই প্রাইসটাতে কিনছেন। হ্যাঁ, আপনি এই প্রাইসটাতে কিনছেন। এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল। সো ওকে, সমস্যা নাই, আপনার এটা কেনাটা খুব বেশি যে একদম ভুল হয়েছে এরকম না। তবে আমাদের সবার উচিত যারা শেয়ার মার্কেটে কাজ করি, আমরা দেখেন এখানে কিন্তু বাইং প্রেশার অনেক। ভলিউম যদি আপনি খেয়াল করেন, এই যে দেখেন
ভলিউম কিন্তু অনেক, বাট সেলিং কিন্তু অল্প অল্প। কারা সেল করতেছে? যারা আমরা সাধারণ ট্রেডার, যারা সাধারণ ইনভেস্টর আছি, ভয়ে আমরা সেল করে দিচ্ছি। আচ্ছা, এখন আসি মেন কথায়। এখানে দেখেন সেলিং প্রেশার একদম ডাউন ট্রেন্ডে চলে আসছে। আসার পর আপনি যখন 38 টাকায় কিনছেন, তখন মার্কেট কিন্তু আবার ডাউন দিকেই মুভমেন্ট করা শুরু করছে। এখন আছে 23 টাকা। সো 23 টাকা আসলে আমাদের পারফেক্ট সময় কিন্তু এই জায়গাটাই ছিল কেনার জন্য। আমাদের পারফেক্ট জায়গাটা কিন্তু এই জায়গাটাই কেনার জন্য পারফেক্ট সময়। আমরা কিন্তু অনেক উপরে কিনে ফেলছি, এটা আমাদের অনেক উপরে কিনা হয়ে গেছে। আমরা যেহেতু শেয়ার মার্কেটে অনেকটা লম্বা সময় ধরে ট্রেডিং করতে, মানে ওয়েট করতে হয় একটা শেয়ার কিনে। সো আমরা এখন কি করতে পারি? আপনার যদি টাকা থাকে আপনি এখানে অ্যাভারেজ করতে পারেন। আপনি এখানে এখন যে প্রাইস আছে এই প্রাইজে অ্যাভারেজ করতে পারেন। অ্যাভারেজ 22 টাকাতে অ্যাভারেজ করতে পারেন। তারপরে লাস্ট অ্যাভারেজ করতে পারেন 16 টাকায়। আপনাদের কাছে এই দুইটা অ্যাভারেজ করার সময় আছে, তো টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলে, মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসে, মার্কেটটা উপর দিকে আবার মুভমেন্ট শুরু করতে পারে। মার্কেট দিনের মানে ডে বাই ডে ভালো হবে, মার্কেট সামনের দিনে ভালো হবে। সাময়িক এই যে একটা আপনার বিশাল বড় একটা পরিবর্তনের পরে যারা আপনার এই দলীয় মার্কেটে ছিল, তারা কিন্তু পেনিকে সব সেল করে বেরিয়ে যাচ্ছে। তাদের সেলিং প্রেশার দিকে আমরা সাধারণ পাবলিকরা সেল করে বেরিয়ে যাচ্ছি। সো আমাদের এই সোনারগাঁও টেক্সটাইল আমরা আমাদের লাস্ট অ্যাভারেজ প্রাইস থাকবে 17 টাকা। সো আমরা যদি এখন থেকে কিনা শুরু করতে পারি 17 পর্যন্ত, আমরা 100% এখান থেকে একটা ভালো প্রফিট নিয়ে আগামী 6 মাসের মধ্যে বেরোতে পারবো। এটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা মানে অ্যানালাইসিস দিয়ে বলা, আমার মুখের কথা না, এখানে আমি মুখের কথা বলতেছি না। তবে এই মার্কেটে, শেয়ার মার্কেটে যখন যে কোনো কিছু হইতে পারে। তো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমরা এখন থেকে কিনা শুরু করলে আমরা 13-16তে আমরা লাস্ট অ্যাভারেজ করতে পারি, 13-16তে আর লাস্ট অ্যাভারেজ করতে পারি। হ্যাঁ, আপনার 38 টাকায় কিনা মানে আপনি অনেক আগে কিনে ফেলছেন, এখানে আপনার কিনা উচিত হয় নাই। মার্কেট যখন একটা স্ট্রংলি ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায়, তখন এই ডাউন ট্রেন্ডের মধ্যে বাই করা মানে একদমই আসলে আমাদের ভুল হয়ে যায়। আমাদের বাই করতে হবে আমাদের ফ্লোর প্রাইজিং, আমাদের ওয়েট করতে হবে। আমাদের 2 মাস 3 মাস ওয়েট করি না, আমরা বছরে যদি 1 বছর ওয়েট করে যদি আমরা 20 লাখ টাকা শেয়ার কিনে 40টা করতে পারি, দ্যাটস এনাফ। আমরা কেন এই এত লং মানে অল্প অল্প সময়ের জন্য বারবার শেয়ার কিনতে হবে? না, কোনো দরকার নেই। এটা প্রপার এন্ট্রির জন্য আমরা ওয়েট করতে হবে, প্রপার এন্ট্রির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই অপেক্ষাই হলো আসলে ইনভেস্টরদের বিজনেস। আমরা যারা শেয়ার মার্কেটে ধৈর্য ধরতে পারবো, অপেক্ষা করতে পারবো, প্যানিক থেকে দূরে থাকতে পারবো, আমরা গেইনার হব সবাই। আচ্ছা, এখন আমি আরেকটা শেয়ারে যাই, যে শেয়ারটা আরেকটা শেয়ারে যাচ্ছি, যেটা হলো গোল্ডেন সন। তো অলরেডি দেখানো হয়েছে, সিএনএন ট্যাক্স দেখানো হয়েছে, অ্যান্ড আইএসএন লিমিটেড দেখানো হয়নি, আইএসএন লিমিটেড। হ্যাঁ, আইএসএনও দেখানো হয়েছে। সো যেই মার্কেটগুলোকে নিয়ে আলোচনা করছি, আশা করি মার্কেটগুলা আপনারা যদি প্রথমবার না বুঝতে পারেন, আবার একটা ভিডিওগুলো দেখবেন, আবার দেখে আবার এগুলাকে বোঝার চেষ্টা করবেন আমি কি কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, আর আপনাদের মিস্টেকগুলো কই ছিল। আপনারা এরপরের বার যখন কোনো শেয়ার কিনবেন অথবা সেল করবেন, মানে কি কি জিনিস মাথায় রেখে সেল অন বাই করতে হবে, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন দয়া করে। মার্কেট কিন্তু এটা এতটা ইজি না। আপনারা শেয়ার মার্কেটে যেরকম ইজি মনে করেন যে একটা মানুষ আসলো, টাকা আছে, কিনে বসে থাকলাম আর হুড় করে দাম বাড়লো, এটা আসলে সম্ভব না, কোনো বিজনেসে সম্ভব না। শেয়ার মার্কেট, এখানে আপনার নলেজ থাকলে আপনি লাখ লাখ $1 মিলিয়ন ইনকাম করতে পারবেন।
এক বছরের যে টাকা মানে এক এক বছরে যে টাকা ইনকাম করবেন 10 বছর বসে খাইতে পারবেন, আপনার কাছে যদি এরকম ক্যাপিটাল থাকে। সো আপনাকে প্রপার ওয়ার জন্য অপেক্ষা করতে হবে, আপনাকে এই প্লেজিংয়ের জন্য মানে এই বাই প্লেজিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি মানে একদম হাই প্রাইসে বাই করে ফেলেন, তখন কিন্তু আপনার হাতে আর অ্যাভারেজ করার মতো আর কত টাকা আর থাকে, সব উপরে কিনে ফেলছেন। সো আমরা যখন একটা শেয়ার কিনবো, আমাদের অন্তত এই চার্টগুলো অ্যানালাইসিস করার একটা মেন্টালিটি একটু জানতে হবে যে আমরা কোন জায়গায় মার্কেটে কেনার জন্য উপকার হবে, যেটা কিনলে আমাদের প্রফিটে যেতে পারবো। সো আশা করি সবাই ভালো থাকবেন। অ্যান্ড যদি আরও কোনো শেয়ার সম্পর্কে অ্যানালাইসিস দরকার হয় কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।